আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, ডিভাইন টিচিংস পয়েন্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি শরিকানা বা ভাগে কোরবানি কি জায়েজ ও শরিকানা কোরবানির বিধিবিধান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শরিকানা বা ভাগে কোরবানি করা কি জায়েজ? হ্যাঁ, শরিকানা বা ভাগে কোরবানি করা জায়েজ এবং শরীয়তসম্মত। সামর্থ্যবান অসামর্থ্যবান সবার জন্য শরিকানা বা ভাগে কোরবানি দেয়া শরীয়তসম্মত। তবে সামর্থ্যবান ব্যক্তির পক্ষে একা কোরবানি করা বিভিন্ন কারণে উত্তম। তবে শরিকে বা ভাগে কোরবানির বিধান উম্মতকে দিয়েছে অবকাশ ও বশস্থতা। এ বশস্থতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হয় স্পষ্টভাবে আছে। জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা হুদায়বিয়ার সনে উট 7 জনের পক্ষ থেকে এবং গরু ও 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছিলাম। সহিহ মুসলিম হাদিস 2322, আবু দাউদ হাদিস 2809, তিরমিজি হাদিস 1422, ইবনে মাজাহ হাদিস 3132। হযরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফার সূত্রে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য বর্ণনা করেছেন। তিনি বলেন, কোরবানির ক্ষেত্রে একটি গরু 7 জন ব্যক্তির জন্য যথেষ্ট। সূত্র কিতাবুল আসার পৃষ্ঠা 62, হাদিস 308। একটি গরুতে 7 শরিক হয়ে কোরবানি করা হাদিস প্রমাণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। যখন কোরবানির সময় এলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন যেন আমরা গরু ও উটে শরিকে কোরবানি করি। আমরা একটি গরু ও উটে 7 জন করে শরিক হয়েছিলাম। সহিহ মুসলিম হাদিস 2323, মুসনাদে আহমদ হাদিস 13602। অন্য বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি গরু 7 জনের পক্ষ থেকে এবং একটি উট 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যায়। মুসনাদ সুনানে আবু দাউদ। ওপরে উল্লেখিত হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় সুন্নাহর আলোকে শরিকানা বা ভাগে কোরবানি করা শরীয়তসম্মত। এতে সন্দেহ করার কোনো অবকাশ নেই, বরং তা হাদিস অস্বীকার করার অন্তর্ভুক্ত। শরিকানা কোরবানির বিধিবিধান। মাসআলা 1, ছাগল, ভেড়া ও দুম্বা এই 3 প্রকার পশু দ্বারা কেবল একজনের পক্ষ থেকে কোরবানি করা যায়। এই 3 প্রকার পশুতে শরিকি কোরবানি সহিহ হবে না। সহিহুল বুখারী 5553, ফতোয়ায়ে শামী 5ম খণ্ড 201 পৃষ্ঠা। মাসআলা 2, উট, গরু ও মহিষে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক হতে পারে। 7-এর অধিক শরিক হলে কারো কোরবানি সহিহ হবে না। তবে 7 জনের কম, জোর বা বেজোর যে কোনো সংখ্যক, যেমন 2, 3, 4, 5 ও 6 শরিক হতে পারবে। সুনানে আবু দাউদ হাদিস 2808, সুনানে ইবনে মাজাহ হাদিস 3132, ফতোয়ায়ে শামী 5ম খণ্ড 220 পৃষ্ঠা, বাদিউস সানাঈ 4th খণ্ড 207 পৃষ্ঠা। মাসআলা 3, 7 ভাগে কোরবানি করলে সবার ভাগ সমান হতে হবে। কারো ভাগ 1/7 কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ। এমন হলে কারো কোরবানি সহিহ হবে না। খুলাসাতুল ফতোয়া 4th খণ্ড 315 পৃষ্ঠা, আহসানুল ফতোয়া 7ম খণ্ড 507 পৃষ্ঠা, বাদিউস সানাঈ 4th খণ্ড 207 পৃষ্ঠা। মাসআলা 4, শরিকি কোরবানি করলে সকলের নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। অন্যথায় যদি কোনো শরিকের নিয়তে গলত থাকে, যেমন লোক দেখানো বা গোশত খাওয়া ইত্যাদি, তবে কারো কোরবানি সহিহ হবে না। তাই শরিক নির্বাচনের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। সহিহুল বুখারী হাদিস 5549, ফতোয়ায়ে কাজী খান 3য় খণ্ড 349 পৃষ্ঠা, বাদিউস সানাঈ 4th খণ্ড 208 পৃষ্ঠা। মাসআলা 5, কোন শরিকের পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় অথবা কেউ হারাম উপার্জন দ্বারা শরিক হয়, তাহলে কারো কোরবানি সহিহ হবে না। ফতোয়া মাহমুদিয়া, ফতোয়া হাক্কানিয়া, কিফিয়াতুল মুফতি। মাসআলা 7, সুদখোর ও ঘুষখোরের সঙ্গে কোরবানি সহিহ হবে না। তবে সে যদি হালাল টাকা দিয়ে শরিক হয়, তবে কোরবানি সহিহ হবে।
ফতোয়ায়ে মাহমুদিয়া, ফতোয়া হাক্কানিয়া, কিফিয়াতুল মুফতি। মাসআলা 7, কোরবানির পশু ক্রয় করার পূর্বে অংশীদার নির্দিষ্ট করে নেওয়া উচিত। তবে ধনী ব্যক্তি পশু ক্রয় করার পরও অংশীদার শরিক করতে পারবে, কিন্তু অনুত্তম হবে। আর গরিব ব্যক্তি অর্থাৎ তার উপর কোরবানি ওয়াজিব নয়, সে পশু ক্রয় করার পর কাউকে শরিক করতে পারবে না। তবে পশু ক্রয়ের পূর্বে যদি শরিকের নিয়ত থাকে তাহলে অংশীদার নিতে পারবে। মুয়াত্তা মালিক, হাদিস 1028, আল হিদায়া 4th খণ্ড 377 পৃষ্ঠা, বাদায়া সানাই 4th খণ্ড 210 পৃষ্ঠা। মাসআলা 8, কোরবানি পশু জবে করার পর কাউকে অংশীদার শরিক করা যাবে না। যদি করে তবে কারো কোরবানি সহি হবে না। ফতোয়া মাহমুদিয়া 4th খণ্ড 309 পৃষ্ঠা, বাদায়া সানাই 4th খণ্ড 210 পৃষ্ঠা। মাসআলা 9, কোরবানির পূর্বে কোনো শরিকের মৃত্যু হলে তার ওয়ারিসরা যদি মৃতের পক্ষ থেকে কোরবানি অনুমতি দেয় তবে জায়েজ হবে, অন্যথায় ওই শরিকের টাকা ফেরত দিতে হবে। তবে এক্ষেত্রে তার স্থলে অন্য কাউকে শরিক করতে পারবে। ফতোয়ায়ে গাজী খান 3য় খণ্ড 351 পৃষ্ঠা, বাদায়া সানাই 4th খণ্ড 209 পৃষ্ঠা। মাসআলা 10, কোরবানির পশুতে অন্য নিয়তে যারা শরিক হতে পারবে: 1. আকিকার নিয়তে, 2. মান্নত, 3. হজের কোরবানির নিয়তে। এছাড়া অন্য কোনো নিয়তে কোরবানির পশু শরিক হওয়া জায়েজ হবে না। আহসানুল ফতোয়া 7ম খণ্ড 536 পৃষ্ঠা, ফতোয়ায়ে রহমানিয়া 1ম খণ্ড 497 পৃষ্ঠা, ফতোয়ায়ে ইউনুসিয়া 2য় খণ্ড 543 পৃষ্ঠা। মাসআলা 11, যদি কেউ গরু, মহিষ বা উট একে কোরবানি দেওয়ার নিয়তে কিনে আনে আর সে ধনী হয়, তাহলে তার জন্য এ পশুতে অন্যকে শরিক করা জায়েজ হলেও শরিক না করে একা কোরবানি করাই শ্রেয়। শরিক করলে ওই অংশের টাকা সদকা করে দেওয়া উত্তম। আর যদি ওই ব্যক্তি গরিব হয়, যার ওপর কোরবানি করা ওয়াজিব নয়, তাহলে যেহেতু কোরবানির নিয়তে পশুটি ক্রয় করার মাধ্যমে লোকটি তার পুরো টাকাই আল্লাহর জন্য নির্ধারণ করে নিয়েছে, তাই তার জন্য এ পশুতে অন্যকে শরিক করা জায়েজ নয়। যদি শরিক করে তবে ওই টাকা সদকা করে দেওয়া জরুরি। গরিব ব্যক্তি কোরবানির পশুতে কাউকে শরিক করতে চাইলে ক্রয়ের সময়ে নিয়ত করে নিতে হবে। হেদায়া 4th খণ্ড 443 পৃষ্ঠা, কাজী খান 3য় খণ্ড 350-51 পৃষ্ঠা। মাসআলা 12, শরিকের কোরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে। অনুমান করে ভাগ করা জায়েজ নেই। আর দুরুসুল মুখতার 6ষ্ঠ খণ্ড 317 পৃষ্ঠা, কাজী খান 3য় খণ্ড 351 পৃষ্ঠা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।